আসসালামু আলাইকুম। সূরা আনআম আয়াত ২৭। সেদিন কিয়ামতে মানুষকে যখন জাহান্নামের উপর দাঁড় করানো হবে, জাহান্নামের আগুনের উপর দাঁড় করানো হবে, তখন মানুষ আফসোস করে বলবে যে হায় আল্লাহ, যদি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠানো হতো। সবাই একটু তাফসীরটা দেখে নেবেন, হয়তো কলিজা নরম হতে পারে। তাহলে বুঝুন যে আপনার একটাই জীবন, একটাই সুযোগ, একটাই অফার। এই জীবনটাকে হেলায় ফেলায় অবশ্যই নষ্ট করা যাবে না। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে সূরা মুহাম্মদের আয়াত ৩৩, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। এখানে আল্লাহ বলতেছেন শুধু আল্লাহর জন্য ইবাদত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। মানে ইবাদত হবে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে, না হলে আপনার সমস্ত আমল বিনষ্ট হবে। তো আল্লাহ এত স্পষ্ট করে বলে দেওয়ার পরও কেন আমরা এত অবুঝ? আপনার আমল অনেক কম হোক, অনেক বেশি আমলের দরকার নাই ভাই। ভুলভাল আমল অনেক বেশির থেকে আপনার কম আমল কিন্তু সঠিক হোক, সঠিক আমল কমই আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। কারণ আপনি আমল করে আপনার আমলের বিনিময়ে আপনি জান্নাত যাবেন, এটা কখনোই সম্ভব না। আপনাকে চেষ্টা করতে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, তাছাড়া অন্য কোনো উপায় নেই। আর এর জন্য আল্লাহর বলে দেওয়া পদ্ধতিতেই আপনাকে আগাতে হবে। আপনার আমল কম হোক, আমি যেটা বারবার বলতেছি যে আপনার আমল কম হোক, কিন্তু অবশ্যই সেটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হয়, সেটা যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে। কোনো শিরক থাকা যাবে না, কোনো বিদআত থাকা যাবে না। আপনি আজ বুঝেন আর না বুঝেন, কাল বুঝবেন কিয়ামতে, কিন্তু সেদিন আর ফিরে আসার উপায় নেই। সেদিন শুধু আফসোসই করতে হবে যে যদি আমি দুনিয়াতে আরেকবার ফিরে যেতে পারতাম। আর এই আফসোস নিয়ে হয়তো জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসসালামু আলাইকুম।